কোমরের মাপ যদি বড় হয় তাহলে পুরুষের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সৌরজগতের বৃহত্তম গ্রহ জুপিটারে কি আছে? জুপিটার হচ্ছে একটা বিশাল গ্যাস জায়ান্ট, আমাদের সূর্য থেকে 1000 গুণ ছোট, কিন্তু যদি বাকি সব প্ল্যানেট আপনি যোগ দেন তার থেকে 2.5 গুণ বড়। আর দক্ষিণ কোরিয়ায় ট্রেনে আসন পেতে সন্তান সম্ভবা নারীদের জন্য ব্লুটুথ প্রযুক্তির ব্যবহার। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি মিজানুর রহমান খান। যেসব পুরুষের কোমর বড় তাদেরই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই রোগের ওপর চালানো এক সমীক্ষায় একথা বলা হয়েছে। গবেষণাটি চালানো হয়েছে ইউরোপের 8টি দেশে প্রায় 1.5 লাখ পুরুষের উপর। এদের বয়স 50-এর ঘরে। সমীক্ষাটি চালিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গবেষণা শেষে বিশেষজ্ঞরা বলছেন, কোমরের চারপাশের পরিধি যদি 4 ইঞ্চি বেশি হয় তাহলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি 13% মতো বেড়ে যায়। Prostate cancer is the most common form of cancer in men. Approximately 80% of men above the age of 70 have prostate. Many men. পুরুষেরা যত রকমের ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে প্রোস্টেট ক্যান্সারই সবচেয়ে বেশি হয়ে থাকে। গবেষকরা দেখেছেন যেসব পুরুষের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বেশি এবং কোমরের মাপ বড় হয় সেসব পুরুষের সবচেয়ে খারাপ ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। ধরুন একজন পুরুষের কোমরের মাপ 33 ইঞ্চি, আরেকজন পুরুষের 37। যে পুরুষটির কোমর 37 ইঞ্চি তার 33 ইঞ্চি কোমরের পুরুষের তুলনায় প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি 13% বেশি থাকে। বিজ্ঞানীরা এও দেখেছেন যেসব পুরুষের বিএমআই বেশি এবং কোমরের মাপও বড়, এই রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর হারও বেড়ে যায়। শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন এরকম মোটা কোমরের পুরুষ কিংবা নারী তাদের সবারই স্বাস্থ্যগত জটিলতাও কয়েক গুণে বৃদ্ধি পায়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম জুপিটার। এতই বড় যে সৌরজগতের সবকটি গ্রহকেই এই জুপিটারের ভেতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই গ্রহটির ভেতরেই আশ্রয় নিতে পারে 1000-এরও বেশি আমাদের এই পৃথিবী। যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা এই জুপিটারের পরিবেশের ভেতরে সামান্য উঁকি দিতে সক্ষম হয়েছেন। পৃথিবী থেকে একটি রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। জুপিটার সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে বলা যায় এই গ্রহটি নিছকই গ্যাসের একটি ভাণ্ডার। এখন সবশেষ পরীক্ষাটি চালাতে গিয়ে বিজ্ঞানীরা সেখানে অ্যামোনিয়ার উপস্থিতি শনাক্ত করেছেন। আছে মেঘও, যেখানকার তাপমাত্রা -145°C মতো। There are many theories about the origins of Jupiter. Here's what we think happened. Nearly 5 billion years ago, a star in our galaxy exploded. জুপিটারে এক সময় বড় আকারের ঝড় হয়েছিল। ওই ঝড়টি স্থায়ী হয়েছিল 400 বছরেরও বেশি সময়, যা পরিচিত গ্রেট রেড স্পট হিসেবে। বিজ্ঞানীরা অনেকেই বলছেন এই ঝড় এখনো চলছে। জ্যোতির্বিজ্ঞানীদের সবশেষ এই আবিষ্কারের ফলে ধারণা করা হচ্ছে যে ওই ঝড়ের উৎস সম্পর্কেও এখন ধারণা পাওয়া যেতে পারে। সূর্য থেকে দূরত্বের বিচারে পঞ্চম এই জুপিটার গ্রহটি নিয়ে আমি কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে। তার কাছে আমি শুরুতেই জানতে চাই, জ্যোতির্বিজ্ঞানীরা তাদের সবশেষ গবেষণায় জুপিটারে কোন জিনিসের খোঁজ পেয়েছেন। খুব ইন্টারেস্টিং। জুপিটারের অ্যাটমসফিয়ারে বেশিরভাগই প্রাধান্য হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। অ্যামোনিয়াটা হচ্ছে ট্রেসারের মতো। ধরুন আপনার যখন একটা মেডিকেল টেস্ট হয়, মাঝে মাঝে একটা ডাই আমাদের বডিতে দিয়ে দিয়ে কিছু একটা ইমেজিং করে, তাহলে ওটা সেটা ট্রেসারের মতো। তো এটাও অ্যামোনিয়াটা একটা ট্রেসারের মতো ব্যবহার করে ওরা দেখতে চেয়েছে যে কিভাবে ভেতরে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন হচ্ছে, কি করে হাওয়া যাচ্ছে, কি করে কত উঁচুতে যাচ্ছে, কত প্রেসার। তো তারা এটা কিভাবে দেখতে পেলেন? তারা তো ওখানে যাননি বা তার আশেপাশে কোনো যানও পাঠাননি যেখান থেকে তারা এটা লক্ষ্য করবেন। এই পৃথিবী থেকে তারা এই কাজটা কিভাবে করলেন? ওরা টেলিস্কোপ দিয়ে অ্যামোনিয়া বলে একটা গ্যাস, সেইটাকে ট্র্যাক করেছে যে কোথায় যাচ্ছে গ্যাসটা, কোথায়
ডিস্ট্রিবিউশন কখন বাড়ছে কখন কমছে, তার মানে কোথায় মাইগ্রেট করছে অ্যাটমসফিয়ারের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে, জুপিটার হচ্ছে আমরা খুব কম জানি, পৃথিবীর থেকে অনেকটা তফাৎ সবকিছুই, ফ্রম কিভাবে জুপিটার তৈরি হয়েছিল টু কত বড় আর অ্যাটমসফিয়ারে কি আছে। হ্যাঁ, তো এই সবকিছুই আমাদের কাছে এখন অব্দি মিস্ট্রি, অজানা। এই জুপিটার হচ্ছে গ্যাস, এর মধ্যে মানে হিলিয়াম এবং হাইড্রোজেনেরই প্রাধান্য আছে আপনি যেমনটা বলছিলেন। এখন এই যে তারা দেখলেন সেখানে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়ার উপস্থিতি মানে সেটার অর্থটা কি? অ্যামোনিয়ার উপস্থিতিটা হয়তো অত অর্থ এখন বোঝা সম্ভব নয়। ওরা এখন ওটা জাস্ট ইউজ করছে টু লোকেট দ্য সার্কুলেশন প্যাটার্ন। এখানে যেটা বললেন, জুপিটার হচ্ছে একটা পুরো অন্যরকম পৃথিবী। হ্যাঁ, মঙ্গলের পর থেকে যেই প্ল্যানেট গুলো আছে ওদের বলা হয় গ্যাস জায়ান্টস। জুপিটার হচ্ছে একটা বিশাল গ্যাস জায়ান্ট, আমাদের সূর্যের থেকে 1000 গুণ ছোট, কিন্তু যদি বাকি সব প্ল্যানেট আপনি যোগ দেন তার থেকে 2.5 গুণ বড়। খুব তাড়াতাড়ি রোটেশন টাইম, ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, হয়তো সারফেসে হাইড্রোজেন ওশান আছে, মানে একটা হাইড্রোজেনটা লিকুইড হয়ে যায় সারফেসে আর তারপরে একটা সমুদ্র তৈরি হয়। আপনি একটা ঝড়ের কথা বলছিলেন, গ্রেট রেড স্পট নামে যেটা পরিচিত, এবং এটা 400 বছর ধরে হয়ে চলেছে। এই ঝড়টা সম্পর্কে আমরা কতটুকু জানি, যে কি কারণে এই ঝড়টা হয়ে থাকতে পারে, কি জানি এ সম্পর্কে? তো এই ঝড়টার সম্বন্ধে আমরা যেটা জানি, যেটা বললেন যে 400 বছর ধরে চলছে, এটার উইন্ড ভেলোসিটি একটা আছে, আর উইন্ড ভেলোসিটি হয়তো 600 মাইলের পার আওয়ারের বেশি। তারপরে প্রাইমারিলি হাইড্রোজেন আর হিলিয়াম যেটা বললেন অ্যাটমসফিয়ারে আছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটার একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে কত অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপরে যেগুলো অত ভালো জানা নেই হচ্ছে অ্যাটমসফিয়ার আর আন্ডার, মানে সারফেসের মধ্যে হোয়াট ইজ দ্য ইন্টারাকশন ইন টার্মস অফ গ্যাসেস। যেমন যেটা আমাদের পৃথিবীতে বলা হয় ডিগ্যাসিং, যে আমাদের ক্রাস্ট থেকে, আমাদের ল্যান্ড থেকে অ্যাটমসফিয়ারে গ্যাস বেরোয়, আবার ধরুন ভলকেনো হলো তাহলে ভেতরের গ্যাসটা বাইরে বেরোয় আর বাইরের গ্যাসটা ভেতরে একটা এক্সচেঞ্জ হয়। এইগুলো আমাদের জুপিটারের পুরো অজানা। তো এই যে ঝড়টা কি মানে পৃথিবীতে আমরা যেরকম ঝড় দেখি সেরকমই একটা ঝড়? কারণ জুপিটার তো হচ্ছে খুবই উইন্ডি একটা প্ল্যানেট, খুবই মানে বাতাস বয়ে বেড়ায় এরকম একটা গ্রহ হচ্ছে এই জুপিটার, এরকমই ঝড়? হ্যাঁ, দেখুন মঙ্গলেও ঝড় হয়। মঙ্গলে হচ্ছে পৃথিবীর থেকে যা যা ঝড় হয় তার থেকে আরো রিজনাল ডাস্ট স্টর্মস হয়। হ্যাঁ, তার অনেকটা বেশি জায়গা জুড়ে। আন্ডারলাইং ফিজিক্স হচ্ছে সেম। ঝড় হয় যখন একটা লো প্রেশার হয় আর একটা হাই প্রেশার হয়। যদি সেই স্কেলটা ছোট হতে পারে, আমাদের যখন হারিকেন হয় দেখবেন আই অফ দ্য স্টর্ম বলে, সেইটা খুব ছোট হতে পারে, কিছু কিলোমিটার হতে পারে, আবার 1000 মাইলও হতে পারে। মঙ্গলটা বলতে পারেন মাঝামাঝি। জুপিটার হচ্ছে আরেকটা এন্ডে, যেখানে বিশাল ঝড় হচ্ছে। আর আপনি যদি সূর্যতে চলে যান সেখানে আবার আরো বড় ঝড় হয়। জুপিটার সম্পর্কে এখনো খুব বেশি জানা সম্ভব হয়নি। নাসা এই জুপিটার সম্পর্কে জানতে এখনো পর্যন্ত কি কি অভিযান চালিয়েছে? প্রথমে ভয়েজার 1 আর 2 নাসার পাশ দিয়ে চলে গেছিল। তারপরে কিছুদিন আগে এই যে প্লুটোর স্পেসক্রাফটটা, সেটা পাশ দিয়ে যায়, ফ্লাই পাই হয়। গ্যালিলিও বলে একটা স্পেসক্রাফট, সেটা 1995 থেকে 2003 মনে হয়, সেটা কিছুটা ম্যাপিং করে। আর তারপরে এইবার একটা জুনো বলে একটা স্পেসক্রাফট, ওটা 2011-তে শুরু করেছে যেতে। তো 5 বছর পরে এই জুলাই মাসে জুপিটারে পৌঁছবে। আর জুনো হয়তো বছর 2 জুপিটারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স, আদার ইমেজিং, এরকম সব গবেষণা করবে বলছিলেন নাসার মহাকাশ বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। এবারে ছোট্ট একটি প্রযুক্তির খবর। দক্ষিণ কোরিয়ায় সন্তান সম্ভবা নারীরা যাতে ট্রেনে চলাচলের সময় তাদের জন্য সংরক্ষিত আসনে বসতে পারেন সেজন্য একটি ব্লুটুথ পদ্ধতি
পরীক্ষা করে দেখা হয়েছে। এই প্রচারণাটির নাম দেওয়া হয়েছে পিঙ্ক লাইট বা গোলাপি আলো। বুসান শহরে 500 গর্ভবতী নারীকে নিয়ে 5 দিন ধরে এই পরীক্ষাটি চালানো হয়েছে। এই নারীদেরকে সাথে রাখার জন্য একটি সেন্সর দেওয়া হয়েছিল। যখনই তারা ট্রেনে উঠে সংরক্ষিত আসনের কাছে গেছেন তখনই সেটা থেকে গোলাপি আলো জ্বলে উঠেছে। এই সেন্সরের মধ্যে আছে 6 মাস আয়ুর এক ব্যাটারি। জোরালো সংকেত পেতে হলে এটিকে একটি ব্যাগের বাইরে বহন করতে হবে। দক্ষিণ কোরিয়ায় কর্মকর্তারা বলছেন সন্তান সম্ভবা বহু নারীর ট্রেনে আসন পেতে অসুবিধে হয়। অন্যদিকে যাত্রীরা বলছেন তারা বুঝতে পারেন না কোন নারী সন্তান সম্ভবা। না জেনে তারা কাউকে আসন ছেড়ে দিতে গিয়ে তাদেরকে বিব্রত করতে চান না। এই পরিস্থিতি এড়াতেই এই ব্লুটুথের ব্যবহার। আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর।